হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়েক্ট বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের ডে 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। এই পর্বে আমি আপনাদের দেখাবো রিয়েক্টের প্রজেক্ট সেটআপ, ইনস্টলেশন এবং রান। সো লেটস স্টার্ট। প্রথমে আমাদের যেটা করতে হবে, নোড.জেএস ইনস্টল করতে হবে। ওকে, নোড.জেএস ইনস্টল করার আগে আমরা নোড.জেএস এর সম্পর্কে বেসিক কিছু আইডিয়া নিয়ে নিই। নোড.জেএস কি এবং নোড.জেএস অ্যাকচুয়ালি আমাদের কেন ইনস্টল করতে হবে। ওকে, নর্মালি আমাদের যে কোনো ব্রাউজারে আমরা যে কোনো একটা HTML ফাইল যদি লিখি সেটাই কিন্তু ব্রাউজারে রান করে। সো আমরা রিয়েক্ট নিয়ে কাজ করলে কিন্তু আসলে এরকম কাজ আমরা করতে পারবো না, করতে পারবো বাট ওই কাজটা ওইভাবে কাজ করাটা আসলে স্ট্যান্ডার্ড না। সো সো নোড.জেএস কি? নোড.জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান টাইম, আর যেটা হচ্ছে ক্রোম V8 ইঞ্জিন এটা দিয়ে করা। এটা অ্যাকচুয়ালি একটা C++ ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, যেটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, মানে উইন্ডোজ তারপরে লিনাক্স ম্যাক সবগুলোতেই এটা রান করে। এটা অ্যাকচুয়ালি একটা সার্ভার ইঞ্জিন বলা যায়, অ্যান্ড এটা ওপেন সোর্স, আর এটার এক্সিকিউশন টাইম খুবই ফাস্টার। যারা পিএইচপি করেছেন তারা যেমন অ্যাপাচি HTTP সম্পর্কে মিনিমাম আইডিয়া আছে, এটা যেমন একটা সার্ভার, তেমনি নোড.জেএসও একটা সার্ভার। ওকে, আর এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট গুলোকে ওদের ওয়েব সার্ভারে রান করতে আমাদেরকে সহায়তা করে। আচ্ছা, আর এইটা আমাদের রিয়েক্টের প্রজেক্টে অ্যাকচুয়ালি কিভাবে লাগবে? রিয়েক্টের প্রজেক্টে হচ্ছে আমরা আমরা রিয়েক্ট দিয়ে যখন কোনো কোড লিখবো সেটা অ্যাকচুয়ালি নর্মাল যে জাভাস্ক্রিপ্টের কোড অ্যাকচুয়ালি এরকম কোড হবে না, এটা ডিফারেন্ট কোড হবে। রিয়েক্টের যে আর্কিটেকচার আছে, যে কম্পোনেন্ট স্ট্রাকচার আছে, যে রকম সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা লিখবো। এন্ড ফাইনালি এই নোড.জেএস এটা হচ্ছে কি, এটাকে কম্পাইল করবে, কম্পাইল করে ও ফুললি একটা ব্রাউজার রিডেবল একটা জেএস বানাবে, একটা বান্ডল ফাইল বানাবে, যেই বান্ডল ফাইলটা ব্রাউজারে রান করবে। এন্ড এই আমাদের কোনো একটা index.html পেজ আছে, সেই পেজের মধ্যে যদি ওই জেএস ফাইলটা থাকে, ওই নরমালি যে কোনো জেএস একটা ব্রাউজার একটা ওয়েব ভিউ থাকলে যেমন রান করে, তেমনি ওইটা আসলে তখন একটা ফুললি জেএস হয়ে যাবে। আর যেই বান্ডলটা করবে আসলে নোড.জেএস এছাড়াও আমরা আরো কিছু সিমিলার জিনিস ইউজ করতে পারি এই বান্ডলিংটা করার জন্য, লাইক ব্রাউজারিফাই, ওয়েব প্যাক, এগুলো আমরা ইউজ করতে পারি। সো নোড.জেএস সম্পর্কে বেসিক আইডিয়া হচ্ছে, এখন আমরা নোড.js.org এই ওয়েবসাইটে গেলে নোড.জেএসটা ইনস্টল করতে পারবো। ওকে, নোড.js.org থেকে আমরা এর লেটেস্ট যে স্টেবল ভার্সনটা আছে, স্টেবল ভার্সনটা আমরা ইনস্টল করে নিই, 14.15 LTS। এটা জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট এটাকে এজ এটা নর্মাল একটা সফটওয়্যার, এই সফটওয়্যার মতো করে আপনারা ইনস্টল করবেন। ওকে, আমার ইনস্টল করা আছে, এর জন্য আমি এটা ইনস্টল করতেছি। আর এই সফটওয়্যার ইনস্টল করতে কোনো স্পেশাল কোনো কেস লাগবে না, কোনো হ্যাসেলও পাবেন না, জাস্ট অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার মতো এটা ইনস্টল হবে। ওকে, নেক্সট। সো আপনি নোড.জেএস ইনস্টল হয়েছে, এখন হচ্ছে আমাদের চেক করতে হবে নোড.জেএসটা সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। তার আগে আমরা আরেকটা কাজ করব, অ্যাড নোড ইন এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাথ। বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাথে চলে আসবে। সো কারো যদি অটোমেটিক্যালি না আসে, এটা আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাথে আমরা অ্যাড করে দিব। ওকে, সেটার জন্য আমরা আমাদের এই যে আমি উইন্ডোজ ইউজ করতেছি, উইন্ডোজের সার্চ বাটন যেটা আছে সেটার মধ্যে যদি আমরা ক্লিক করি, দেন টাইপ হিয়ার টু সার্চ, এখানে আমরা লিখি এনভায়রনমেন্ট। সো আপনার এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে যাবেন, তারপরে যাবেন হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর মধ্যে এইখানে সিস্টেম ভেরিয়েবলস এর পাথে যাবেন। পাথ ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এখানে আপনার হচ্ছে এই যে এটা নিউ দিয়ে নোড.জেএস এর যেটা ইনস্টল করলেন সেই ডিরেক্টরির পাথটুকু এখানে দিতে হবে। লাইক দেখেন আমার সি প্রোগ্রাম ফাইলস নোড.জেএস এর মধ্যে ইনস্টল আছে, সো সেজন্য আমি এইটা এখানে দিয়ে দিচ্ছি, রাইট? আপনার এই যে এটা আমার সি প্রোগ্রাম ফাইলস নোড.জেএস এর মধ্যে আছে, আমি একটু দেখাই দিচ্ছি। সি প্রোগ্রাম ফাইলস, তারপর হচ্ছে নোড.জেএস, এই যে নোড.জেএস এইটা। সো আমি এই লিঙ্কটা কপি করে এখানে ঢুকে কন্ট্রোল সি করে আমি জাস্ট আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে এখানে এসে পেস্ট করে দিলাম, তারপর ওকে এন্ড ওকে এন্ড ওকে। সো আমার সব কাজ হয়ে গেছে। তারপরে আমি এখন চেক করব আমার যেই নোড.জেএস ইনস্টল হয়েছে কিনা সেটা আমি চেক করব। এই প্রবলেমে এখানে অনেকে একটু প্রবলেম পড়ে, মেইনলি হচ্ছে আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা অ্যাড করে আসবেন, না হলে পরে প্রবলেম হবে আমাদের কাজের জন্য। সো এটা আমরা কিভাবে চেক করব? সেটা চেক করা খুব ইজি। আমরা যে কোনো জায়গা থেকে আমরা জাস্ট একটা কমান্ড চালাই, কন্ট্রোল শিফট রাইট ক্লিক, দেন আমরা এখানে ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার, আমরা পাওয়ারশেল উইন্ডো নিলাম। ওকে, সো আমরা নোড
ভি, নোট হাইফেন ভি। ভি দিলে আমরা দেখতে পাবো, আমি দেখতে পাচ্ছি V12.18.2। সো আমি আমার যে একটা ভার্সন দেখতে পাচ্ছি। আপনি আপনি যদি এটা ইনস্টল করেন আপনি দেখতে পারবেন 14.15, আপনি এই ভার্সন দেখতে পাবেন, রাইট? সো আমাদের নোড.js এর ভার্সনের উপর কোনো কিছু ডিপেন্ডেন্সি আপাতত নেই, এই জন্য আমরা এটা দিয়ে কাজ চালাচ্ছি। সো আমাদের কোনো, সো এটা যদি আসে তার মানে বুঝবেন আপনার নোড.js সঠিকভাবে ইনস্টল হয়েছে। কারো যদি সমস্যা হয় আপনি হচ্ছে পিসিটা এই প্রিভিয়াস কাজটুকু করে পিসিটা একবার রিস্টার্ট দিবেন, তাহলে দেখবেন আপনার নোড.js-টা নেক্সট ডে পাবেন। পিসিটা একবার রিস্টার্ট নিয়ে নিতে হতে পারে, এটা লাগে না, বাট আপনার কেসে এটা হতেও পারে। ওকে, সো আমাদের নোড.js ইনস্টলেশন কমপ্লিট। নেক্সট নেক্সট আমরা রিয়েক্ট অ্যাপ, আমাদের রিয়েক্টের ডকুমেন্টেশন থেকে আমরা হচ্ছে রিয়েক্ট অ্যাপ ক্রা, সংক্ষেপে বলে সিআরএ দিয়ে ক্রাটা আমরা ইনস্টল করব। ওকে, সো এর জন্য আমরা এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। npx create react app my app, সো এটা। ওকে, সো আমরা আপনি আপনার পিসির যে কোনো একটা ডিরেক্টরিতে রাখতে পারেন। আমি আমার যে কোনো একটা ডিরেক্টরি চুজ করে নিচ্ছি, s3docs react course। সো এই আমি আমার যে একটা ডিরেক্টরি জাস্ট নিয়ে নিচ্ছি, এটাতে ঢুকে কন্ট্রোল শিফট রাইট ক্লিক দেন ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার। তারপর আমি জাস্ট কমান্ডটা চালাচ্ছি npx create react app my app, আমি জাস্ট ওইটাই চালাচ্ছি, আমি আর চেঞ্জ করতেছি না। এন্টার। ওকে, সো এন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন কিছু হয়ে এটা চেঞ্জ মানে কাজ করে নিচ্ছে। ওকে, সো এটা হচ্ছে মানে আমার সব কোনো কিছু প্রবলেম নেই, এই জন্য এরকম হচ্ছে। কারো এখানে হতে পারে কি npx-টা দেওয়ার সাথে সাথে একটা এরর দিতে পারে, যেটা হচ্ছে এরকম কমন এরর। কমন এররটা কি বলতে পারে, npm is not recognized as internal or external command। এটা তখনই হবে যদি আপনি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে পাথটা আপনার না দেন। আপনার পাথটা ডেফিনেটলি এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিলে সেই কেসটা ঘটবে না। ওকে, আমরা ওয়েট করি এটা ফুললি ইনস্টলেশন শেষ হোক। সো আমাদের যে অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, মাই অ্যাপ নামে একটা অ্যাপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং প্রসেসটা চলতেছে, ওর যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেইগুলো ইনস্টল করে নিচ্ছে। ওকে, সো আমাদের প্রজেক্ট ইনস্টলেশন শেষ, এখন আমরা চেক করব। সো এটা সাকসেস ক্রিয়েটেড মাই অ্যাপ এট দিস ফোল্ডার। সো এটা স্টার্ট করতে হলে সে বলে দিছে কিভাবে সাজেস্ট করছে, সিডি মাই অ্যাপ। আমরা এই সিডিটা নিয়ে এখানে ক্লিক করে এন্টার দিলাম। সো এখন এই যে মাই অ্যাপ, এটা হচ্ছে আমাদের রিয়েক্টের একটা প্রজেক্ট। আমি আমার ক্লিয়ার করে নিলাম। ওকে, সো দেন আমরা যদি প্রজেক্টটা স্টার্ট করতে চাই, আমরা যদি লিখি npm start এন্টার দেওয়ার পরে অটোমেটিক্যালি আমার ক্রোম ব্রাউজারে দেখেন চলে আসছে লোকাল হোস্ট 3000 এ, এটা অটোমেটিক্যালি রান হয়ে গেছে। সো আমাদের রিয়েক্টের প্রজেক্ট রান হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রিয়েক্টের প্রজেক্ট, রাইট? এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার বা আপনার যদি এজ ব্রাউজার বা যেটাই ডিফল্ট ব্রাউজার থাকবে সেটাতেই অটোমেটিক্যালি রান হয়ে যাবে। সো আমরা এখানে দেখতেও পাবো যে এই যে লোকাল এনভায়রনমেন্ট হচ্ছে এটা, নেটওয়ার্ক এনভায়রনমেন্টে এইটাতে এটা রান হয়ে আছে। ওকে, সো আমরা আমাদের আমরা রিয়েক্টের ফার্স্ট প্রজেক্ট আমরা রান করে ফেললাম। নেক্সট ক্লাস। এখন আমি হচ্ছে ভিএস কোড ইউজ করব, ভিজুয়াল স্টুডিও কোড আমরা করিডোরের জন্য। আমি জাস্ট লিটল একটু চেঞ্জ করে জাস্ট ট্রাই করি। আমরা এই মাই অ্যাপটা আমরা ড্রাগ করে জাস্ট আমরা ভিএস কোডের এখানে ফেলে দেব। আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব ভিএস কোড, কারণ আমার নেক্সট টিউটোরিয়ালটা হবে ভিএস কোডের যে সমস্ত প্লাগইন দিয়ে আমরা খুব দ্রুত ডেভেলপমেন্টটা করতে পারি সেটা নিয়ে। সো আপনারা অবশ্যই ভিএস কোড ইউজ করবেন। আচ্ছা, আর যার ভিএস কোড নাই সে সাবলাইম টেক্সট এডিটর ইউজ করতে পারেন ডেফিনেটলি। ওকে, সো আমরা লিটল কোনো কিছু একটা চেঞ্জ করি, লাইক এডিট app.js। সো আমরা এখানে চেঞ্জ করলাম ওয়েলকাম টু রিয়াক্ট ওয়ার্ল্ড। চেঞ্জ সেভ এন্ড সো এটা অটোমেটিক্যালি এখানে রিফ্রেশ হয়ে গেছে। মানে এখানে আমরা যে কোনো কোড চেঞ্জ করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে। সো এটা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু রিয়াক্ট ওয়ার্ল্ড। সো আমরা যে চেঞ্জটা করলাম সেই চেঞ্জটা হয়ে গেছে। আমরা এখানে যে যা কিছু চাই, রিয়াক্ট ওয়ার্ল্ড নিউ। সো এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার সাথে সাথে আবার জাস্ট ব্রাউজারে আসলাম, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আমার জাস্ট ব্রাউজারে আসতে আসতে এটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা ফার্স্ট রিফ্রেশ ইউজ করে ক্রাফট 4 ভার্সন থেকে। সো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কি কি প্যাকেজ ইউজ করে খুব ফাস্টার ডেভেলপ করতে পারি সেই পার্টটুকু দেখবো। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।